নন্দু, তুই ফোন করে এত আর্জেন্টলি ডেকেছিস যে আমি স্কুটারে বসার অপেক্ষা পর্যন্ত করিনি, ডাইরেক্ট এসে গেছি এখানে। হ্যাঁ, কি এমন আর্জেন্ট কাজ? তোর গাজর দেখানো। আউ হ্যাঁ, আবার নাও, লম্বা কথা আছে বন্ধুরা। ঠিক আছে, তবে পপকর্ন নিয়ে আয়, তারপর বল। আচ্ছা, ওকে। আরে না, এক্ষুনি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। আউ, গ্রাম থেকে আমার পিসেমশাই আসছেন আর উনি জোরদারের বানানো গাজরের স্যুপ খেতে চান, যেমনটা আগের বার খেয়েছিলেন। সে তো আমার স্যুপের প্রশংসা গোটা দুনিয়ার লোকেই করে। গাজরের স্যুপ অবশ্যই বানাবো। হ্যাঁ, কিন্তু এত লম্বা কি ছিল? আর এটা তেমন আর্জেন্টও নয়। পিসেমশাই অনেক লম্বা জার্নি করে গ্রাম থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছে। 2 ঘন্টায়? হ্যাঁ জোরদার, পিসেমশাই আসার আগে গরম গরম স্যুপ নিয়ে আয়, তা না হলে জানিসই তো পিসেমশাইয়ের মাথা কিরকম গরম। আর পিসেমশাইয়ের মাথা একবার গরম হয়ে গেলে কারোর কথা ওনার কানে ঢোকে না। আউ এত জেদি? না, হেডফোন কানে দিয়ে গান শুনতে শুরু করে দেন, তাই কারোর কথা কানে ঢোকে না। আজকের দিনটা খুবই ছোট ছিল, কত তাড়াতাড়ি রাত হয়ে গেল। রাত হয়নি, কালো মেঘ ঘনিয়ে এসেছে। শিগগিরই বাড়ি চল। এমন মরশুমে জোরদারের স্যুপ বানিয়ে ঠান্ডা হওয়ার আগে নন্দুর বাড়িতে ফিরিয়ে আনতে হবে। জোরদারের স্যুপ মিষ্টি মিষ্টি লাগবে নাকি? আরে গাধা! যেতে দে পোপট। হ্যাঁ, আকাশে এত কালো মেঘ যে মনে হচ্ছে 3 বছরের বৃষ্টি একদিনেই ঝরে পড়বে। বৃষ্টি নামার আগে আমাদের এই স্যুপ নন্দুর বাড়িতে পৌঁছতেই হবে। হ্যাঁ জোরদার, ছোটা গাড়ি। না 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 না, ধীরে ধীরে চালা, সব পড়ে যাবে। আরে না না, জোরে চালা, নইলে সব ভিজে যাবে। আরে না না, ধীরে চল, নইলে আমি সুপে স্নান করে নেব। একটা কাজ কর, তুই ঠিক কর কি করতে হবে, কারণ স্টিয়ারিং তো তোর হাতেই আছে। হ্যাঁ, আর কি হবে? তার জবাব হলো এটাই হবে, শিগগিরই স্যুপ বাঁচা, না হলে স্যুপ জলে ভরে যাবে। নকল বন্ধু আর মেঘলা আকাশ যে কোনো সময় বদলে যেতে পারে। আরে ভাই, এবার তো হেঁটেই আমাদের নন্দুর বাড়িতে পৌঁছতে হবে। দারুণ ব্যাপার পোপাট, ছোট্ট একটা মাথায় তোর দারুণ বুদ্ধি, তুই তো মহান রে ভাই। এই হাওয়া আমার সবচেয়ে বড় শত্রু। কেন? আমাকে কিছুতেই এগোতে দিচ্ছে না, আর ম্যাডাম বলে যে তোমায় এগিয়ে যেতে বাধা দেবে তার থেকে দূরে থাকো।
তোর পালকের কারণে সুপ এক পালকের জন্য বেঁচে গেল পোপাট, তুই তো সত্যি মহান। এখানে খুঁজলে সুপ খুঁজে পাবো হানি। আমার নাক কবে কাজে আসবে, এক্ষুনি শুকে খুঁজে বের করছি। ইউটার্ন নে, ইউটার্ন। দারুণ মজা হলো। ওয়ান্স মোর, ওয়ান্স মোর। এবার এই পোস্টে উঠে পড়ো। বাঁচাও! হাই সুপ, আবার দেখা হয়ে ভালো লাগছে। জলটা খুব ঠান্ডা। ওই পিসে মশাইয়ের আগে আবার আমার না সুপের দরকার পড়ে। হানি, সুপকে ছোট ভাইয়ের মতো আগলে রাখিস। হ্যাঁ, ছোট ভাইকে সামলাতে পারলাম না, তখন সুপকে কি সামলাবো? বানি, ব্যাস কিছুটাই বাকি আছে বন্ধুরা। তক্তাটাকে শক্ত করে ধরো, ওই সুপের দিকে খেয়াল রেখো। হ্যাঁ? হ্যাঁ? শেষমেশ আমরা নন্দুর বাড়ি পৌঁছেই গেছি, কিন্তু বানি কোথায় গেল? শেষ পর্যন্ত জলে ডুবে আমার ছোট ভাই মোটু ভাই না হয়ে যায়। কোথায় গেলি তুই বানি? আমি এখানে। তুই রেডিওতে বলছিস নাকি? তোর আওয়াজ তো শোনা যাচ্ছে, কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন? গাছের ওপরে দেখো। তোদের থেকে আলাদা হয়ে আমি পাড়ার সবার পাইপের ঢাকনা খুলে দিয়েছিলাম, আর তাতে যে জমা জল ছিল সব বেরিয়ে গেছে। দারুণ ব্যাপার তো ছোট ভাই। মুখের মিল না থাকলেও বুদ্ধিতে তুই একদম আমার মতো সেম। এতে মানুষের হেল্প হয়। এই তো খুব ভালো কথা। আমি 2 নেট করব। 2 নেট কেন, আমি 3 নেট করব, 4 নেট, 5 নেট সব করব। আরে গাধা, ওটা নেট নয়, ডোনেটের কথা বলছে। হানি, তুই তোর মাথাটাকে ডোনেট কর, সেটাও অনেক পুরনো হয়ে গেছে। কোনো প্রশ্ন? কিন্তু সেই জিনিসটাই ডোনেট করা উচিত যেটা লোকের কাজে আসে। চল, বাক্স উঠিয়ে বাইরে রাখ। ওই, আরে আমি ডগি, রেলের বগি নই যে এত জিনিসের লোড নিতে পারবো। আরে ভাই, বলু শাহি। লাল বলু, যে আমাদের ছোটবেলা কালারফুল বানিয়ে দিয়েছিল। হ্যাঁ। খাও খাও, তুমি টেনিসের বল ছেলে। খাইয়ে দাইয়ে আমি তোমায় ফুটবল বানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ বল।
আজ তুমি বলের জোরে বেঁচেছো। বলটা না থাকলে আজ আমার অ্যাক্সিডেন্টই হয়ে যেত। যেভাবে আপনি বাইক চালাচ্ছিলেন এখন থেকে হাঁটার জন্য লাইসেন্স দরকার হবে। কোনো প্রশ্ন? না না, আগে তুই ওর সঙ্গে কথা বলে নে। ওর বাড়ি গিয়ে ওর মাকে নালিশও করে আয়। বলুর আর কি, ওকে তো কালকেও ধরতে পারবো, তাই না? এমন কি কেউ নেই যে ওকে দুধ খাওয়াতে পারে? এ তো থামার নামই নিচ্ছে না। গোটা ছোটবেলা বলুর সঙ্গে খেললাম আমরা, আর আজ ও ফিট হয়ে গেল। গেট সেট Oh no! বলুর কেসটা কিন্তু মন্দ না। 200 গ্রাম ওজন কম করার জন্য ডায়েটিং। এক এই দুই। কি ধান্দাবাজ, কি মনে হয় তোমার এইটুকু পোপট হয়ে আমাদের মতো চেহারা বানাতে পারবে ও? হুম? আরে রংবাদ, এটা ওর মনে হয় যে ও আমাদের থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। আমি তো আমার ওজনের প্লেট পাচ্ছি না ভাই। হুম? ওই দেখ সামনেই আছে, তুই দেখতে পাচ্ছিস না? তোর ওজনের প্লেট নিয়ে নে। এত কেন চিল্লাচ্ছ? কানের পর্দার তো 12টা বেজে যাবে ভাই। রংবাজ রংবাজ রংবাজ, চিনিয়ে নেব না ওর থেকে, বলে কয়ে নেব ওর থেকে প্লেট 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 বলে দিয়ে সবাইকে। এ ভাই, এইভাবে কেউ প্লেট নেয় নাকি? ঠিক আছে, এক দুই। আমি 2 মিনিট পর্যন্ত দম বন্ধ রাখতে পারি ভাই। তোর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোয় তাতে 2 মিনিট নয় 2-3 দিন মুখ বন্ধ করে রাখা উচিত। রংবাজ সংবাজ ধান্দাবাজ, এখন আরো হবে ঝোলমাল। আমাদের সঙ্গে বডি বানাবি, ঝরাবি নাকি চড়বি? দেখ পোপট, যদি কোনো সমস্যা হয় তাহলে আমায় বলে দে। না না, সিনের নাম বলিস না, তুই ফিল্মের নাম বলে দে, আমরা দেখে নেব। সিন বলে দিলে ফিল্ম দেখার মজাই পাওয়া যাবে না। চল বন্ধুরা, বাড়ি ফেরা যাক। আজকের জন্য এই যথেষ্ট, বাকিটা কাল করে নেব। ওই ও ওই ওই
ওইয়া, ওইয়া। ও উড়ে চলে যাচ্ছে না কেন? না না, এটাই ঠিক আছে, বাচ্চাটা পরিশ্রম করছে। ওইয়া। ওইয়া। এবার শুধু আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, চল আমার সঙ্গে পোপা। এখন পোপাট পুরোপুরি তৈরি। এখন 2-3টে বাজ নয়, বাজেদের দল এসে গেলেও সামলে নেব আমি। এক্সারসাইজ শরীর থেকে মগজকে মজবুত করে, আর মগজ মজবুত থাকলে কেউ ডাইনোসরকেও ভয় পাবে না। আরে বাহ, এটা দারুণ! একটা টিয়া পাখি বাজ পাখিকে জব্দ করলো। টক টক টক। আরে দাদা, আজকে তো প্রমাণ হয়ে গেল যে শরীর বড় হলেই কিছু হয় না, বুঝলে? সাহসটাই দরকার। হ্যাঁ, টক 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 টক। I think we should clap for him. দেখো বন্ধুরা, ওদের সামনে সম্মানের ব্যান্ড বেজে গেছে, আর ব্যান্ড বেজে কাজ নেই। চলো চুপচাপ ওর কাছে ক্ষমা চেয়ে